সরকারের গঠিত ৬টি সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও গ্রহণ করার লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের এই সংবাদ সম্মেলন। সোমবার সংবাদ সম্মেলনে কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ ৭০টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে ২৭টি, বিচার বিভাগ সংক্রান্ত ২৩, জনপ্রশাসন নিয়ে ২৬ এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ ২০টি চিঠি আকারে ৩৪টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ১৩ই মার্চের মধ্যে রাজনৈতিক দল ও জোটের মতামত জানাতে বলেছে ঐকমত্য কমিশন। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রয়োজনটা দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ। একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি এবং এটা আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামো হিসেবে বিবেচনা করছি আমরা। ফলে আগামীকাল নির্বাচনের বিবেচনার চেয়ে সবচেয়ে বড় বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ আগামী কোন পথে অগ্রসর হবে তার একটা দিক নির্দেশনা। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আলোচনার মাধ্যমে ঐকমত্য পৌঁছানো সম্ভব। বলেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব, একই সাথে গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সম্ভব বলেও মত দেন তিনি। ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন। আমাদের দায়িত্ব হচ্ছে একটা ঐকমত্য তৈরি করার চেষ্টা করা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানানোর জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।